আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি কাঁথার মেলা। আজকে তোমাদেরকে আমি নকশি কাঁথার ডিজাইন দেখাবো। এখানে যে কাঁথাগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কাঁথা আমার নিজের হাতে করা। এই প্রত্যেকটা কাঁথা আমি নিজ হাতে সেলাই করেছি। আর তিনটি কাঁথা আছে, তিনটে কাঁথা আমি অনলাইন থেকে কিনে এনেছি। তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব আমার কাঁথাগুলো। আমি প্রত্যেকটা কাঁথাই তোমাদেরকে খুলে দেখাবো। এই প্রত্যেকটা কাঁথার মাঝেই আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথমেই তোমাদেরকে আমি একটি হলুদ কাঁথা দেখাবো। এই কাঁথাটা সেলাই করতে আমার সময় লেগেছে প্রায় 2 বছর। 2 বছর সময় লেগেছে। আসলে 2 বছর লাগে না কাঁথা সেলাই করতে, সময় দিলে অল্প সময়ে পারা যায়। কিন্তু এই কাঁথাটা আমার 2 বছর সময় নিয়ে আমি করেছি, আস্তে আস্তে অল্প অল্প করে। আর এই সাদা কাঁথাটা, এটা সেলাই করতে সময় লেগেছে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যেই আমি আমার এই কাঁথাটা সেলাই করে ফেলেছি। এই কাঁথাগুলো ঘন কাজের ডিজাইন। এই কাঁথাগুলো আসলে জয়সরে সেলাই করে। এই কাঁথাগুলো জয়সরের ডিজাইন। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে যে কাঁথাটা, এই কাঁথাটার আমি এই কাঁথাটা হচ্ছে নুডলস কাঁথা। এই সেলাইটা কাঁথার সেলাইটা হচ্ছে নুডলস কাঁথা। এই কাঁথাটার যে সেলাইটা, এটা আমি নুডলস কাঁথা সেলাই নামে জানি। তোমরা আসলে কে কি নামে জানো আমি জানি না, কমেন্টে জানিয়ে দিও। তো তোমাদেরকে আমি এখন দেখাবো কালো কাঁথাটা। এই কাঁথাটা সেলাই করেছি। এই কাঁথাটা সেলাই করতে আমার 2 মাস সময় লেগেছে। 2 মাসের মধ্যেই আমি কাঁথাটা সিলিয়ে ফেলেছি। তো এই কাঁথাটার ডিজাইনের নামটা আমি আসলে জানি না। এটা আমি নিজেই করেছি। ডিজাইনটা আমি নিজে আইডিয়া করে করেছি। আর পাড়ের যে সেলাইটা, এই সেলাইটার নামটা আসলে এখন আমার মনে পড়ছে না। তারপরে দেখাচ্ছি এই কাঁথাটা। এই কাঁথাটাও জয়সরের সেলাই ডিজাইন। তো আমরা সেলাই করেছি এই কাঁথাটা। আমার সময় লেগেছে এই কাঁথাটা সেলাই করতে প্রায় 2 বছরের মতো, 1.5-2 বছরের মতো সময় লেগেছে। এই আস্তে আস্তে সময় নিয়ে দেখা গেছে একদিন সেলাই করলে আর 1 সপ্তাহ সেলাই করি না, বিভিন্ন কাজের জন্য সেলাই করতে পারি না। তো আবার 1 সপ্তাহ পরে গিয়ে সেলাই করি, এমনিতে দেরি হয়ে যায় আর কি। এই যে এই কাঁথাটা আমার খুবই পছন্দের একটা কাঁথা। এই কাঁথাটা আমার খুবই ভালো লাগে। এই কাঁথাটা সেলাই করতে সময় লেগেছে আমার 2 বছর। 2 বছরে আমি এই কাঁথাটা সেলাই করেছি, আস্তে আস্তে করে অল্প অল্প করে সেলাই করেছি। তো এই কাঁথাটা আমার কাছে খুবই ভালো লাগে। এইটাও জয়সরের ডিজাইন। এই কাঁথাটাও আমার কাছে খুব ভালো লাগে। আর এখন যে কাঁথাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমি অনলাইন থেকে এনেছি। আমি কিনে নিয়ে এসেছি এই কাঁথাটা। এই কাঁথাটাও ভালোই, কাপড় বড়সড়ি কাঁথা, কিন্তু কাঁথার সেলাইগুলো একটু বড়। কাঁথার সেলাইগুলো অনেক বড়। এই কাঁথাটা নাম হচ্ছে ডাল নয়নমণি। এই কাঁথাটার নাম। এই কাঁথাটাও আমি কিনে নিয়ে এসেছি। এই কাঁথাটাও আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু সেলাইগুলো একটু বড় বড়। কিন্তু কাঁথাটাগুলো খুবই সুন্দর। এই কাঁথাটাও আমি অনলাইন থেকে কিনে নিয়ে এসেছি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সময় নিয়ে আমার কাঁথাগুলো দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে আপনাদের মন্তব্যগুলো আমাকে জানাবেন। ধন্যবাদ।